বন্ধু, ভোরের আকাশের দিকে একটিবার তাকিয়েছেন? যেখানে জীবনের পরম রহস্য লুকিয়ে আছে। আমরা সবাই সুখ চাই, সুখের ধরন আমাদের ভিন্ন ভিন্ন। আমরা কেউ দুঃখ চাই না, কিন্তু একটিবার কি প্রকৃত সত্য কি সেটি ভোরের আকাশ থেকে শিক্ষা নিয়েছে? যদি না নেন, তাহলে আজকে একটিবার ভোরের আকাশের দিকে তাকিয়ে দেখবেন, যেখানে জীবনের রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য? সমগ্র রজনী ধরে চাঁদের আলোয় এই প্রকৃতি আলোকিত হয়, অন্ধকার দূরীভূত হয়। আর রাত্রির শেষে যখন প্রাক প্রত্যুষের প্রারম্ভ শুরু হয়, অর্থাৎ ভোর আরম্ভ হয়, তখন পশ্চিম দিগন্তে চন্দ্র অস্ত যায়, আর পূর্ব দিগন্তে সূর্যের উদয়কাল প্রারম্ভ হয়। একদিকে চন্দ্রের অস্ত গমন, অন্যদিকে সূর্যের উদয়। এই দুই জ্যোতিষ্ক পদার্থের, চন্দ্র এবং সূর্যের এই উদয় এবং অভ্যুদয়, অর্থাৎ একজনের উৎকর্ষ অন্যজনের অপকর্ষ, অর্থাৎ একজনের সুখ একজনের দুঃখ। চন্দ্র অস্ত যাচ্ছে মানে সে তার দুঃখের দিন শুরু করছে, সূর্যের উদয় হচ্ছে অর্থাৎ তার সুখের দিন আরম্ভ হচ্ছে। চিন্তা করুন, এই সংসারটার মধ্যে আমরা কেউ সুখী তো কেউ দুঃখী, আবার কেউ দুঃখী তো অপরের সুখী। এটাই তো জীবন। সংসারে কেউ একভাবে সুখী হতে পারে না, আর সারা জীবন কাকেও দুঃখের মধ্যে দিন কাটাতে হয় না। চন্দ্রের অস্তগমন মানে সূর্যের উদয়, অর্থাৎ জীবনের ভালো দিন শুরু হবে, আবার সেই ভালো দিনটাও শেষ হবে, দুঃখের দিন আসবে। এতে ভয় কিসের? এটাই তো জীবন, এটাই তো সত্য। রাজা হওয়ার পাক মুহূর্তে কত আনন্দ। অযোধ্যাপুরীতে রামচন্দ্র রাজা হবে, প্রজা রাজা সকলেই বড় আনন্দে। যখনই রাজ্যাভিষেক হবেন, তখনই রামচন্দ্রের জন্য 14 বছর বনবাস। এটা কি নির্ধারিত ছিল? ছিল না তো। সীতা যখন বিবাহ করে আসলেন, সীতাকে যেতে হলো কোথায়? বনে। সীতা তো বিবাহকালে তার বিবাহ তিথি, লগ্ন, পাঁজি ইত্যাদি বড় মহর্ষি বশিষ্ঠ তো দেখে দিনক্ষণ ঠিক করেছিলেন, শুভক্ষণ নির্ণয় করেছিলেন। তারপরেও সীতাকে কেন বনবাসে যেতে হলো? অর্থাৎ জীবনটা এমনই, আমরা হাজার চেষ্টা করলেও আমরা সুখী হতে পারবো না। আর আমরা যদি কর্ম ভালো করি, জগতের সবাই হাজার চেষ্টা করলেও আমাদেরকে কেউ দুঃখী করতে পারবে না। সুতরাং চিন্তা করুন, কর্ম এমন একটা জিনিস যেখানে জীবনে সুখ এবং দুঃখ লুকিয়ে থাকে। রাজা হরিশ্চন্দ্রকে দেখুন, রাজা যা অপেক্ষা শ্রেষ্ঠ ধর্মনিষ্ঠ রাজা আর কেউ নাই। রাজা হরিশ্চন্দ্র বলতে আমাদের হৃদয় এক ধর্মের রোমাঞ্চে রোমাঞ্চিত হয়ে ওঠে। সেই হরিশ্চন্দ্রকে ভিখারির বেশে, ভিখারি হয়ে সর্বস্ব হারিয়ে চণ্ডালের কাজ করতে হয়েছে, তার স্ত্রীকে পর্যন্ত বিক্ষয় করতে হয়েছে, কিন্তু কদাপি সে ধর্ম ত্যাগ করেনি। তাই কখনো কামের বশবর্তী হয়ে, কখনো লোভের বশবর্তী হয়ে, বা কখনো ভয়ের বশবর্তী হয়ে ধর্ম ত্যাগ করবেন না। ধর্ম অর্থাৎ
আপনার কর্ম, প্রতিদিনকার জীবনে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম ফায়ে ফেলে যে অর্থ উপার্জন করেন সৎ পথে, তাতেই সন্তুষ্ট থাকো। কি হবে, একদিন তো এই দেহ সকলকেই ছাড়তে হবে, আপনাকে, আমাকে, বড় রাজা, মন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সকলকে। তারপরে যারা আজ ক্ষমতা নিয়ে এত দম্ভ, এত অহংকার করে বেড়াচ্ছে, মানুষের অধিকারকে লুট করছে, তারপরে তাদের কি গতি হবে? আমরা পরলোক বিশ্বাসী, ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি, আমরা সত্যনিষ্ঠ জীব। পরলোকে কি হবে? কে যাবে তারপরে? মিতম শরীরম উৎসৃজ্য কাষ্ঠ লষ্ট সামঙ্কৃত, এই দেহকে নয়, চেলা কাঠের মতো, পাথরের টুকরের মতো প্রিয়জনরা ওই শ্মশানে ফেলে দিয়ে পুড়িয়ে চলে আসবে মুখ ফিরিয়ে। তারপর কে যাবে বন্ধু? একটিবার ভেবেছো? ধর্মস্তম অনুবর্ততে, তারপর তোমার সঙ্গে যাবে ধর্ম। ধর্ম মানে ঢাক পেটানো, মাইক বাজানো, দু চারটে সুন্দর ভাগবত কথার প্রবচন দেওয়া নয়। সারাদিন ভর অক্লান্ত পরিশ্রম করুন, সৎপথে থাকুন, যা উপার্জিত হয় সেই পয়সায় নিজের স্ত্রী, পুত্র, বউ এদের ভরণ পোষণ করুন, পিতা মাতা সেবা করুন, আত্মীয় পরিজনের যত্ন নিন, সবার সঙ্গে একটি মধুর সম্পর্ক তৈরি করুন। দেখবেন জীবন কখনোই আপনাকে ঠকাবে না, সবসময় আপনাকে আনন্দেই বর্ষণ করবে। হ্যাঁ, হয়তো আপনি কোটিপতি নন, হয়তো আপনার গাড়ি নেই, বাড়ি নেই, হয়তো নুন আনতে পান্তা ফোরায়, কিন্তু ওই সৎপথের উপার্জনের পান্তা ভাতটা আপনার কাছে পরম শান্তিদায়ক হয়ে আনন্দ বর্ষণ করবে। আর যদি অত্যধিক টাকার লোভে আমরা দিনভর কেবলমাত্র মানুষ ঠকাই, মানুষের অধিকারকে লুট করি, তাহলে কিন্তু ইহকালের সম্পর্কের যে মাধুর্য সেগুলো থাকবে না। স্ত্রী তার যন্ত্রণার কারণ হবে, পুত্র তার দুঃখের কারণ হবে, পিতামাতা তার কাছে বিতৃষ্ণার কারণ হবে। সংসারে কেবলমাত্র খাওয়া পড়া মাখার জন্যই কি মনুষ্য জীবন? যেখানে শান্তি নেই সেখানে জীবনের কি মূল্য আছে? খাওয়া পড়া তো পশু পাখিও পায়, এর জন্য জীবন নয়। ধর্মের জন্য বাঁচুন, ধর্ম করুন, কারণ মৃত্যু জীবনের শেষ নয়। এরপরে আপনার আবার পথ চলা শুরু হবে। কীভাবে? যে কর্মটা আজকে করছেন সেই কর্মটাই হবে আপনার এই ধাম ছাড়ার পরের পাথেয়। আপনি যখন আত্মীয় বাড়িতে যান তখন আপনি ভালো করে গুছিয়ে নেন, যখন রাস্তাঘাটে বেরোন তখন আপনি ভালো করে গুছিয়ে নেন, এটা পথের খরচা, এটা মিষ্টি খরচা, এটা অমুক তমুক খরচা। কত টাকা আপনি আরও এক্সট্রা নেন বলুন তো? তাহলে এই দেহ ছাড়ার পর যখন আপনি যেখানে যাবেন সেখানের জন্য একটুও কি পরমার্থ সঞ্চয় করেছেন? পরমার্থ নিয়েছেন? দেখেছেন আপনার সেই ঝোলাতে কতটুকু জমা হয়েছে? দেখুন, জীবনে এখনও অনেকটা সময় বাকি আছে। ভগবান বলেনি যে আপনাকে সব কিছু উৎসর্গ করে দাও, ভগবান এটাই বলেছে তুমি এটাই ভাবো যে তুমি আমার, আমরা ভগবানের। যা কিছু করব তার চিন্তা নিয়েই করব, সেটাই ধর্ম হয়ে যাবে। যদি তার চিন্তা ছেড়ে শুধুমাত্র এই দেহকে কেন্দ্র করে সুখ খোঁজার চেষ্টা করি, সেই কর্ম করি, সেই কর্মের মধ্যে দুঃখ যন্ত্রণার কারণ হবে ইহজীবন এবং পরজীবনে। তাই আসুন আমরা ভগবানকে চিন্তন করতে করতে সমস্ত কাজ করি, সেই কাজটাই হয়ে যাবে ধর্ম। তাই তো গীতার মধ্যে ভগবান বলছে, যৎ করসি যদস্নাসি যজ্জোষি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অর্থাৎ যা কিছু করো, যা কিছু ভক্ষণ করো, যা কিছু হোম করো, যা কিছু যজ্ঞ করো, সব আমাকেই সমর্পণ করে দাও, দেখবে তুমি আমাকেই লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসুন আমরা সকলে মিলে এই জীবনকে ধন্য করে ভগবানের চিন্তনকে মনে রাখি, আর দিনভর এই শরীর দিয়ে অক্লান্ত পরিশ্রম করি, সৎভাবে অর্থ উপার্জন করে তাতেই সন্তুষ্ট।